নমস্কার, কেমন আছো সকলে? মৌসুমী ব্লগসে তোমাদের স্বাগত জানাই। তো দেখো এখানে এটা বিকেলবেলার ভিডিও ছিল। বাবা দুপুরবেলা বাজারে গিয়েছিল, বিকেলবেলা বাড়ি এসেছিল। তো সেই থেকেই আমি বিকেলবেলায় যে সবজিগুলো গুছাচ্ছি। আর এখানে দেখো মা রান্নার জন্য রেডি করে নিয়েছে। বিকেল বলতে ওই 5:30 6টা হবে, সেরকমই সময়। আর মা ঠান্ডা লেগেছে তো প্রচুর, সেই জন্য হাঁচি আসছে বারবার। আর অনেকগুলো করে পেঁয়াজি আমাদের আনা হয় একসঙ্গে। আর কি জানো তো, বাজার করে এনেছে, সাথে অন্য কিছু ফল বাজারও এনেছে। ফল বাজারটা আনার কারণ হচ্ছে, আমি কয়েকদিন আগে স্বপ্ন দেখেছি, ঠাকুর স্বপ্ন দেখেছি। ঠাকুর আমাকে বলেছে আমি পুজো খেতে যাই। তো সেখান থেকেই আমি মাকে বলেছিলাম, মা বলেছিল কদিন পর করবো। এখন কি ঠাকুর আমি দেখেছি আমি নিজে বুঝতে পারিনি, মঙ্গলচণ্ডী মা নাকি বিপত্তারিণী মা ঠিক বুঝতে পারিনি। সেই জন্য মা বলছে দুটোর ব্রতই করবে। আর মা যেহেতু আগে মঙ্গলচণ্ডী বিপত্তারিণী ব্রত করতো, অনেক বছর আগে প্রতি মাসে মাসে করতো, এখন আর সেরকমভাবে করা হয় না। সেই জন্যই হয়তো দেখেছি, বুঝতে পারিনি ভালো করে। তো মাকে বলার পর মা বললো পুজোটা করবে। তো আজকে বাজার করে এনেছে, কালকে কিন্তু পুজোটা করা হবে আমাদের। আর এখানে দেখো কথা বলতে বলতে সবজিগুলো তো গোছানো হয়ে গেল। সবজি বলতে সেরকম একটা সবজি তো এখন বাজারে ওঠে না, ওই ঝিঙে, কচু, তারপর ঢেঁড়স, এগুলোই। তো অত কিছু ভালো লাগে না। ঢেঁড়সটা একটু দাদা খায়, আমি অল্প খাই। আর কচুটা আমাদের বাড়িতে বেশ ভালো চলে, সবাই পছন্দ করে। তো কচু আনতে বলেছিলাম, কচু এনেছে। তো সবজিগুলো তো গোছানো শেষ। আর ওইদিকে মা কিন্তু রান্না বসিয়ে দিয়েছে। এদিকে আমাদের বড় কৌটো থেকে অল্প অল্প করে লবণ নেওয়া হয়, নাহলে না কৌটোটা একবারে নোংরা হয়ে যায়, সেটা ভালো লাগে না। বড় কৌটো, বড় তেলের কৌটো, আলাদা আলাদা আছে সব কিছু, সেটাই নেওয়া হয়। আর এই সবজির র্যাকটা না সেদিনকে কিনেছিলাম, আমার অনেক দিনের শখ ছিল। তো আমাদের এই সবজির র্যাকটা কিন্তু ছিল না থাকার পর আমি এই র্যাকটা আলাদা করে কিনেছি সেদিন। আসলে রান্নাঘরে মাটির উনুন তো আমাদের, সেই জন্য মাটির উনুন থেকে যে রান্না করা হয়, সেখান থেকেই অনেকটা কালির মতো ওঠে, ধুলো হয়ে যায় রান্নাঘরে। সব জিনিস খুব তাড়াতাড়ি নোংরা হয়, আজকে পরিষ্কার করলে কালকে আবার কালো কালো পড়ে যায়। সেই জন্য মা রান্নাঘরে অনেক জিনিস রাখতে চায় না। আর দেখো কথা বলতে বলতে জায়গাটা গোছানোও হয়ে গেল, ঝাড়ু দিয়ে দিলাম। আর এই যে নতুন হাঁড়িটা যে রেখেছি সেদিনকে, নতুন হাঁড়িতে আজকে ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসানোর পর ওইদিকে মা রান্নাঘরটা সামলাচ্ছে, আমি এখানে আসলাম হাত পা ধুয়ে ফলগুলো গুছিয়ে রাখতে, নাহলে প্লাস্টিকে থাকলে বেশি নরম হয়ে যাবে, পরে আবার খাওয়া যাবে না। তো এখানে যেহেতু আমাদের একদম ছোট্ট করে একটুখানি পুজো করা হবে, পাশের কাকিমা জেঠিমাদেরকে বলবো। আর এখানে আমার কাজ করতে করতে এতটা গরম লেগেছে কি বলবো, ঠাকুরের সামনে প্রদীপ জ্বলছে, তাই এই ঘরে ফ্যান চালাতে পারছি না আমি। আর ওই যে সাদাটা দেখছো, ওটা হচ্ছে আমার সেলাই মেশিন। উপরে যে কাপড়গুলো রাখা আছে, ওগুলো সেলাইয়ের জন্য রাখা আছে, লোকের কাজ, ওগুলো করে দিতে হবে। আর এই যে আম এনেছে কিন্তু বিকেলের অল্প আগেই। তো সেখান থেকেই আমি একটা নিয়ে কেটে খেয়েছিলাম, খেয়ে টেস্ট করেছি আমটা কীরকম। আর এই যে আম, কলা, তারপর মালটা নাকি, আর বাকি টুকটাক যেগুলো লাগে ওগুলো দাদা আনবে। আর এই যে পান তো মাস্ট, মঙ্গলচণ্ডী আর বিপত্তারিণী মায়ের পুজোতে পান মাস্ট। তো এই স্বপ্ন দেখেই কিন্তু পুজো করা। আমি মাকে বলেছিলাম, বলার পরেই এটা আমি কোনোদিনও স্বপ্ন দেখিনি, এবার প্রথম স্বপ্ন দেখলাম। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিই।